শুভ সময়। NRBnews24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা 123তম জন্মদিনে নজরুল ইসলামকে স্মরণ করার জন্য এসেছি। আজকে আমাদের মধ্যে অনেক ছোট বন্ধুরা আছে, আর আছেন আমাদের মধ্যে একজন অতিথি। আমি সবার সঙ্গে পরিচয় করব। আর আমাদের NRBnews24.com এর সম্পাদক ওমর আলী মহাশয়। আমরা খুব সংক্ষিপ্ত আকারে আজকের জন্য নজরুল ইসলামকে স্মরণ করব। এছাড়াও আমরা গতদিন থেকে আগামী 1 জুন পর্যন্ত আমরা পালন করব নজরুল ইসলামকে। তার কথায়, কবিতায়, আলোচনায় আমরা NRBnews24.com এ নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করব। আজকে আমরা কবিতা শুনবো। আগামীকাল বা তার পরের দিনে আমরা গানের অনুষ্ঠানে যাব এবং আলোচনাও থাকবে, এবং প্রতিদিনই আমাদের মধ্যে একজন করে অতিথি থাকবেন যিনি নজরুল ইসলামকে নিয়ে সমালোচনা করবেন, আলোচনা করবেন এবং আমাদের প্রশ্নের উত্তর দেবেন। আজকে আমরা একটু পরিচয় করে নিই। আমাদের মধ্যে আছে রৌনক কুমার দাস কলকাতা থেকে। রৌনক কুমার দাস কলকাতা যাদবপুর বিদ্যাপীঠ থেকে। রৌনক কুমার দাস। এরপর আছে, হ্যাঁ, তোমাকে স্বাগত রৌনক। রৌনক এর আগেও আমাদের অনুষ্ঠান করেছে। এরপরে আছে আমাদের সামিয়া ইসলাম হৃদি। সামিয়া ইসলাম হৃদি, তাকে তো আপনারা চেনেনই NRBnews24.com এর সে বিজয়ী এবং অনেক সময় আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকে। তাকেও স্বাগত জানাই, তোমাকে শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের মধ্যে আছে আদর আরাফাত। নামটা শুনলেই বেশ আদর আদর লাগছে, খুব মিষ্টি। ওকেও আমাদের আদর, বাংলাদেশ থেকে। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি। আমরা শুভ সময়ই বলবো, কারণ আমাদের এই NRBnews24.com এর যে অনুষ্ঠান সারা পৃথিবী জুড়ে দেখে, তাই না? এখন যদি রাত্রি হয়, অন্য কোনো একটা দিকে নিশ্চয়ই এখন দিন। সেজন্য আমরা সবসময় অনুষ্ঠানের শুভ সময় বলি। আরাফাত, বুঝেছো? শুভ সময়। আচ্ছা, আমাদের মধ্যে আজকে শুভ সময়। আজকে আমাদের মধ্যে অতিথি আছেন সিঙ্গুর গভর্নমেন্ট কলেজের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ কুতুবউদ্দিন মোল্লা মহাশয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাকে আমরা স্বাগত জানাই। আমরা তার মুখ থেকে আজকে নজরুল ইসলাম সম্পর্কে শুনবো, এবং তার আগেই কিন্তু আমরা বিদ্রোহী কবিতা দিয়ে অনুষ্ঠান শুরু করব। কারণ আমরা জানি শতবর্ষ পার হয়েছে, এবং বিদ্রোহী এমনই একটা কবিতা যেটা দ্বিতীয় বৃহত্তম যে এত মানুষ পঠিত, সারা বিশ্বে তোলপাড় করে একটি কবিতা, বিদ্রোহী কবিতা। তো আজকে আমরা সেই কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। তারপরে আমরা আরো কবিতা শুনবো এবং আমাদের অতিথি, আমাদের স্যারের কাছ থেকে আমরা নজরুল ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো। আমি প্রথমে রৌনক কুমার দাস, তাকে বলবো বিদ্রোহী কবিতার কিছু অংশ পাঠ করার জন্য। রৌনক কুমার দাস, কলকাতা থেকে। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকীতে তার প্রতি আমার শ্রদ্ধাবনত প্রণাম জানিয়ে এবং NRBnews24.com কে আমার অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদ্রোহী কবিতার কিছু অংশ পাঠ করছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। অমললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন দোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর, আমি চির উন্নত শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি শান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উল্লাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল, চল উর্মির হিন্দোল দোল। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপহানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ রৌনক, ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমরা জানি বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম কলকাতায় বসে তালতলা লেনে তিনি লিখেছিলেন, এবং এই কবিতার প্রথম শ্রোতা তার বন্ধুবর শহীদ মুজফর আহমেদ। একটু তোলপাড় করা কবিতা আমরা শুনলাম অনুষ্ঠানের শুরুতেই। অনেক অনেক ধন্যবাদ। আরো আমরা শুনবো রৌনকের মুখে কবিতা। এরপরে আমরা আরেকটু কবিতা শুনে নিই, তারপরে কথায় আসবো। আমি আসবো সামিয়া ইসলাম হৃদির কাছে। সামিয়া, তুমি আজকে নজরুল ইসলাম স্মরণে কি কবিতা শোনাচ্ছ? নজরুল ইসলাম আমাদের গর্ব, বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি। বাংলা সাহিত্যে তার অবদান অপরিসীম। নজরুল আমাদের উদ্যম, নজরুল আমাদের প্রেরণা, নজরুল আমাদের ঝাঁকড়ে চুলের বাবরি দুলানো সৃষ্টি সুখের উল্লাসে, চির উন্নত মানসিক। আসসালামু আলাইকুম, আমি রাবিয়া ইসলাম রিদি। আমি ভিকারুননিসা নূন স্কুলের ৪র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি বাংলাদেশের ঢাকা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। নজরুল আমাদের জাতীয় কবি, তার জন্মজয়ন্তীতে রক্তে আগুন জ্বলা উচ্ছ্বাসিত শ্রদ্ধাঞ্জলি। তার ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি করছি তার লেখা ছোটদের জন্য অসংখ্য কবিতার মধ্যে কিছু জোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না ইঁচড়ের গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পরে মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুধ-চার, দিল খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙো দেয়াল, দেখি এক ভিত্রি শেয়াল, আরে ধ্যাৎ শেয়াল কোথা, গোলাটা দাঁড়িয়ে হোতা, দেখে যে এই আটকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা, আমি কই কম্বো কাবার, কুকুরেই করবে সাবার,
বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকে গিয়ে বস্তির ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পেটুনি গুলা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক খপ্তা। ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ছোটবেলা থেকে আমরা এই কবিতাটা শুনছি, তাই না? খুব মজার একটা কবিতা, খুব সুন্দর শুরু করলে। আর তুমি শুরুতে নজরুল ইসলাম সম্পর্কে যা কিছু বললে, আর তো আমার কিছু বলতে হবে না। কত কি বললে তুমি, হ্যাঁ? খুব ভালো লাগছে। নজরুল সম্পর্কে এরকম ছোট ছোট ছেলেমেয়েদের মুখে শুনতে আমাদের খুবই ভালো লাগে। আর ইতিমধ্যে আমাদের চ্যানেল nrpnews24.com, আমরা তো নজরুল ইসলামের কবিতা গান নিয়ে বহুবার আমরা প্রতিযোগিতা করছি এবং এখন চলছে সিজন 3। সেখানে আমরা কবিতা এবং গানের সাথে সাথে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন উত্তরের কুইজের মতো করে আমরা ব্যবস্থা করেছি। সেটা সামিয়া জানে যে আমরা সেখান থেকে কত কি নজরুল ইসলাম সম্পর্কে শিখছি, তাই তো? অনেক অনেক ধন্যবাদ সামিয়া। এবারে আমরা হ্যাঁ এবারে আমরা শুনে নেব আদর আরাফাত। খুব মিষ্টি নাম। আরাফাতের কাছে একটি কবিতা শুনবো। তার আগে একটু বলি, আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে কে, কি যেন নাম, আদিফা। আদিফা বলো, আনমিউট হও, আনমিউট হও। আলিফা। আলিফা, আচ্ছা আচ্ছা, বেশ। আলিফা, আলিফাকে স্বাগত। আলিফা যুক্ত হয়েছে, খুব মিষ্টি লাগছে, কিন্তু আলিফার লাইটটা কম, আলিফার মুখটা কম কম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন কবিতা শুনবো আরাফাতের কাছে। আরাফাত, আমাদের আজকে কি শোনাচ্ছ বলো? তুমি কি দিয়ে অনুষ্ঠান শুরু করছো বলো তো? আজকে আমি আবৃত্তি করব কাজী নজরুল ইসলামকে স্মরণ করে তার রচিত কবিতা কান্ডারি হুঁশিয়ার। বেশ, শোনাও। আমাদের বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের আজকের এই দিনে অর্থাৎ 25শে মার্চ জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম 25শে মে জন্মগ্রহণ করেছিলেন। আজকে তার জন্ম জয়ন্তীতে তাকে গভীর গভীর মনে শ্রদ্ধা জানিয়ে আমি তার লেখা কবিতা কান্ডারি হুঁশিয়ার আবৃত্তি করছি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, ফাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজই পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল,
কান্ডারি হুঁশিয়ার। ধন্যবাদ। খুব ভালো হয়েছে, ভীষণ একটা ভালো কবিতা তুমি আজকে চয়েস করেছো। কবিতাটা সত্যি অন্যরকম একটি কবিতা। এই কবিতার মধ্য দিয়ে আমাদের ভিতরে অন্যরকম একটা বোধ জেগে ওঠে। সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে কে মারা যাচ্ছে, আসলে হিন্দু না মুসলমান, সেটা ভাগ না করেই কিন্তু কবির উত্তর যে দেখো মানুষ কি। আসলে আমরা সবসময় জানি যে নজরুল ইসলাম মানবতা কবি এবং সম্প্রীতির কবি, তিনি সমকালের কবি। তার ভাষায় সবসময় আলাদা করে কোনো নারী পুরুষ কিংবা উঁচু নিচু জাত এগুলো কখনোই ধরা পড়েনি। সবসময় তিনি মানুষের জয়গান গেয়েছেন, মানুষকে উদ্ধার করার কথা বলেছেন। কান্ডারি হুঁশিয়ার এমনই একটি কবিতা যেখানে মানুষকে বাঁচানোর কথা বলেছেন। তো কে কান্ডারি হবে, আসলে এতদিন পরেও আমরা নজরুলকে স্মরণ করি, তোমাদের মতো ছেলেমেয়েরাই কিন্তু আসলে আমাদের কান্ডারি হবে, তাই না? তোমরাই এগিয়ে নিয়ে যাবে আমাদের। আমরা আরেকটি কবিতা শুনবো, তারপরে আমরা কথায় চলে যাব স্যারের কাছে। আদিফার কাছে যাই, সে কি শোনে আজকে আমাদের, কি কবিতা শোনাবে তুমি বলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি তারই লেখা কবিতা খাদু দাদু। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছিলেন? খেদা নাকে নাচছে নেনা নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খেদা রাজা বুলিয়ে? চামচিকে ছাড়া বসে যেন নাজুর ঝুলিয়ে। বুড়ো গরুর টিকে যেন বসে কোলা ব্যাং। ও মা, আমি হেসেই মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। ওর খেদা নাকে ছ্যাদা দিয়ে টুকিকে দেয় চুপ। সর্দি বলে সর্দি ওটা, এ রাম ওয়াক থু। আছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। ও মা, আমি হেসেই মরি ন্যাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। দাদু বুঝি চীনা ম্যান না, নাম বুঝি চাঞ্চু, তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নোটে শুনি নাকে এঁটেছেন। ও মা, আমি হেসেই মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক। ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাঁচত 60টা শাক। দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন। ও মা, আমি হেসেই মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। দড়ির জালে পড়ে দাদুর আটকে গেছে ওটা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাচে এসেছেন। ও মা, আমি হেসেই মরি ন্যাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। দিদিমা কি দাদুর নাকে টাঙাতে আলমানাক। গজাল ঠুকে দেখছেন ভেঙে বাঁকা নাকের কাক। মুচি এসে দাদুর আমার নাক করেছেন ট্যাং। ও মা, আমি হেসেই মরি ন্যাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। বাঁশির মতো নাসিকামা মেলে নাসিকে, সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান। খাদু দাদু নাকু হবে নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। ধন্যবাদ সবাইকে। খুব ভালো হয়েছে, খুব মজার একটি কবিতা। আমরা সত্যিই তো খুব হেসে ফেলছিলাম গো আদিবা তোমার কবিতা শুনে। আমরা খুবই হেসে ফেলছিলাম। ঠিক তার আগে কান্ডারি হুঁশিয়ার শুনলাম, আর তারপরে আবার তোমার এই মজার কবিতা। এখানেই হয়তো যে ভ্যারাইটি, হ্যাঁ, যে বিভিন্ন ধরন নজরুল ইসলামের, সেগুলো আমরা তার লেখার মধ্যে, তার কবিতার মধ্যে ধরা পড়ে। আমরা মানে শিশুদের নিয়ে তার অজস্র লেখা, সেই সম্পর্কে আমরা জানতে চাইব। শুরুতে আমাদের অতিথি আজকে ডক্টর কুতুবউদ্দিন মোল্লা মহাশয়, তার কাছে আমরা প্রথমে একটু শুনে নিই। আজকে যেহেতু আমাদের সামনেই কিছু শিশুই আছে, শিশুই বলা যায়, তারা একেবারেই প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করছে। তো নজরুল ইসলামের শিশু সাহিত্যটি আমরা প্রথমে একটু শুনি, তারপর আবার আমরা পরের আলোচনাতে যাব। স্যার। হ্যাঁ, প্রত্যেককে আমার সালাম ও আন্তরিক ভালোবাসা। অমরদাকে শ্রদ্ধা, শাহানারাকে স্নেহাশিস এবং সমস্ত
মানে ছাত্রছাত্রীদের প্রতি আমার স্নেহপূর্ণ ভালোবাসা। আমি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। বাংলা সাহিত্যে, কাব্য সাহিত্যে দুই মহান কবি রবীন্দ্রনাথ আর নজরুল। সৃষ্টি সম্ভারে রবীন্দ্রনাথ সমুদ্রতুল্য হলেও পাশাপাশি নজরুল কিন্তু কম গুরুত্বের নয়। বাংলা সাহিত্যে তার গুরুত্ব ও স্বাতন্ত্র্য অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই যে নজরুল 1899 খ্রিস্টাব্দে বর্ধমানের চুরুলিয়ায় আবির্ভূত হয়েছিলেন। এর বাল্যকাল অত্যন্ত দুঃখ, কষ্টের, দারিদ্র্যের সংগ্রামের। শৈশবে বাবাকে এবং মাকেও হারিয়েছিলেন। কঠোর কঠিন জীবন সংগ্রাম, তার জীবনের এই সংগ্রাম তাকে বাস্তববাদী করেছিল এবং তার সাহিত্যের রসদ জুগিয়েছিল। নজরুল ইসলাম সম্প্রীতির কবি, সাম্যবাদী কবি। হিন্দু মুসলমানের মধ্যে সাম্য ও সমতা আনতে আমরা রবীন্দ্রনাথের পাশাপাশি নজরুলের নাম স্মরণ করে থাকি। এমনকি অফিস, আদালত, সভা সমিতি, ক্লাব, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় আমরা রবীন্দ্রনাথের ছবির পাশাপাশি নজরুলের ছবি রাখতে দেখি। এ শুধু দুই কবির প্রতি সম্মান মাত্র নয়, হিন্দু মুসলমানের সম্প্রীতির দৃষ্টান্তও। নজরুল শুধু হিন্দু মুসলমানের সাম্য দেখাননি, নারী পুরুষ, বারাঙ্গনা সহ সমগ্র মানুষের সাম্য, গুরুত্ব ও মর্যাদা দেখিয়েছেন এবং সর্বোপরি মানুষকেই গুরুত্ব দিয়েছেন। তিনি আসলে মানব দরদী, মানবতাবাদী কবি। তিনি সোচ্চারে বলেছেন, সাম্যের গান গাই, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তিনি শুধু ভাবের আবেশে কল্পনার পাখা বিস্তার করে পড়েননি, বাস্তবের বিপর্যস্ত সমস্যাগুলি তিনি তুলে ধরেছেন। তিনি তাই জীবনপ্রেমী, মানব দরদী, মানবতাবাদী কবি। এইরকম এক মানবতাবাদী, মানব দরদী কবিকে নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে আমাদের নজরুল শিরোনামে এই যে অনুষ্ঠান চলছে, সত্যি খুবই ভালো লাগে। কেননা নজরুল আমাদের সবার প্রিয়। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কবি হিসেবে প্রত্যেকের কাছে সমান আদরের। এই নজরুলকে আমরা বেশিরভাগ জনে জানি তিনি বড়দের কবি। তিনি এই দেশ স্বাধীন করার জন্য, পরাধীনতা মুক্ত করার জন্য, মানুষের মুক্তির জন্য, দুঃখ কষ্ট অত্যাচার অনাচার মুক্তির জন্য তিনি কলম ধরেছিলেন। এবং আমরা এটুকু বলতে পারি যে নজরুল শুধু এই পরাধীনতা মুক্তির জন্য লড়াই করেননি, মানুষের প্রতি যে অত্যাচার অনাচার চলছে সেটার মুক্তি চেয়েছেন। তোমরা শুনলে একটু আগে বিদ্রোহী কবিতা একজন আবৃত্তি করলো এবং ওই কবিতার শেষে আছে, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। অর্থাৎ নজরুলের বিদ্রোহ ছিল কিন্তু মানুষের মুক্তি, মানুষের ভালোবাসা। আমরা আজকে বলবো, যেহেতু শিশুদের নিয়ে এই অনুষ্ঠান, নজরুল বড়দের জন্য তো অনেক কিছু লিখেছেন। এই যে বিদ্রোহী কবিতা, তার অগ্নিবীণা কাব্য 1922 খ্রিস্টাব্দে এই অগ্নিবীণা কাব্যটি প্রকাশ পেয়েছিল। এবং এরকম এমন কোন কবি আমরা পাই না যার প্রথম কাব্য এত বেশি আলোড়ন সৃষ্টি করতে পারে। নজরুলের প্রথম কাব্য অগ্নিবীণা সেই আলোড়ন সৃষ্টি করেছিল। এবং আমরা এও জানি যে তার এই কাব্যের একটা অন্যতম শ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী কবিতা 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ঢাকার কুমিল্লা থেকে ফিরে এসে উনি যে কবিতাটা লিখেছিলেন এবং যার প্রথম পাঠক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যাক, সেই বিদ্রোহী কবিতার শতবর্ষ শেষ হয়েছে, শতবর্ষ চলছে এবং তার শতবর্ষ অতিক্রান্ত করেছে। আর বিদ্রোহী কবিতা রচনা করে নজরুল বিদ্রোহী শিরোপা পেয়েছিলেন। তার সমস্ত কবিতার মধ্যে বা অধিকাংশ কবিতার মধ্যে বিদ্রোহী ভাব দেখে তাকে বিদ্রোহী শিরোপা দেওয়া হয়নি। এই বিদ্রোহী কবিতা রচনার পর তিনি বিদ্রোহী শিরোপা পেয়েছিলেন। তো তিনি শুধু বড়দের কবি ছিলেন না, তিনি শিশুদেরও কবি ছিলেন। অতি শৈশবকাল থেকে তিনি লিখেছেন। মাত্র 10-11 বছর বয়স যখন, তখন তার কাকা বজলে করিমের যে লেটো দল ছিল, সেই লেটো দলে উনি যোগ দিয়েছিলেন এবং গান লিখতেন, পালা গান লিখতেন, কবিতা লিখতেন। লিখতে লিখতে ওই দলের সর্দার হয়ে উঠেছিলেন এবং এই লেটো দলে তাকে ব্যাঙাচি কবি বলে ডাকা হতো। তিনি শুধু বড়দের কবি নন, ছোটদেরও কবি। ছোটদের জন্য তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা, গল্প, নাটক। তার চরিত্রে ছিল এক শিশু সুলভ সারল্য, এক চিরকিশোর মন। এজন্য তিনি ছোটদের লেখায়, ছোটদের মনের কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন। তার শিশু সাহিত্য পাঠকের দৃষ্টি আকর্ষণ করে, বিদ্রোহের তাপে নয়, শিশু সুলভ সারল্যের গুণে। তার ছোটদের জন্য লেখার প্রথম প্রয়াস দেখা যায় স্কুল জীবনেই। তার ছোটদের জন্য লেখা প্রথম কবিতা সম্ভবত প্রথম কবিতা চড়ুই পাখির ছানা। এবং এই কবিতাটা তিনি রচনা করেছিলেন 1916 খ্রিস্টাব্দে, যখন তিনি শেয়ারসোল হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। তার ছোটদের জন্য লেখা কবিতাগুলি সংকলিত হয়েছে ঝিঙে ফুল, ঝিলিমিলি, পুতুলের বিয়ে প্রভৃতি কাব্যে। তার ছোটদের জন্য লেখা ছড়া কবিতায় প্রাধান্য পেয়েছে শিশু কিশোর মনস্তত্ত্ব। এই ধরনের উল্লেখযোগ্য কবিতা আমরা পাবো যেমন লিচু চোর, খুকি ও কাঠবেড়ালি, সংকল্প, চিঠি, হদল কুতকুতের বিজ্ঞাপন, খোকার বুদ্ধি, চিঠি ও খোকার গল্প বলা, মা ইত্যাদি কবিতায় ছোটদের সেই বিভিন্ন দিক প্রকাশ পেয়েছে। সংকল্প কবিতায় শিশু মনের রোমান্টিক স্বাদ সুন্দরভাবে ধরা পড়েছে। লিচু চোর তো এক অসাধারণ সাড়া জাগানো কবিতা। তার কিশোর কবিতাতেও সুদূরের প্রতি অভিযানের আহ্বান শোনা যায়। কিশোরের স্বপ্ন, জাগো, নবযাত্রী কবিতায় শোনা যায় কিশোরের দৃপ্ত কণ্ঠস্বর। শোনা যায় দেশমাতৃকার শৃঙ্খল মোচনের উদ্দেশ্যে কিশোরেরও বিরামহীন
অভিযানের কথা। অসম্ভবের পথে আমাদের অভিযান, যুগে যুগে করি মোরা মানুষেরই মহিয়ান। ছোটদের জন্য তিনি বেশ কিছু হাসির কবিতাও লিখেছেন, যেমন কুকু ও কাঠবেড়ালি, মোটকো মাইতি, হোদাল কুতকুতের বিজ্ঞাপন, ঠ্যাং ফুলি, খাদু দাদু ইত্যাদি হাসির কবিতা বাচ্চাদের যা আনন্দে ভরিয়ে রাখে। নজরুল ছোটদের জন্য ঘুম পাড়ানি গানও লিখেছেন, যেমন তোমরা শুনেছো, ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে। নজরুল ছোটদের জন্য শুধু কবিতা লেখেননি, গল্পও লিখেছেন অনেক, যেমন পদ্মগোখরো, মরা কাউরা, চাদর, ঈদের দিনে ইত্যাদি। মরা কাউরা এক ভণ্ড ব্রাহ্মণকে নিয়ে লেখা, আর ঈদের দিনে গল্পে হযরত মুহাম্মদের কথা বর্ণিত হয়েছে। আমরা জানি যে নজরুল বেতার শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই বেতার প্রযোজনার জন্য তাকে বেশ কিছু নাটকও লিখতে হয়েছিল। বাচ্চাদের জন্য, শিশুদের জন্য তিনি অনেক নাটক লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো ঝিলিমিলি, সেতুবন্ধ, শিল্পী, আলেয়া, জাগো সুন্দর চিরকিশোর, পুতুলের বিয়ে, পিলে পটকা, জুজুবুড়ির জয়, কানামাছি, নবার নামতা পাঠ, মধুমালা ইত্যাদি। আমরা শেষ এটাই বলবো যে নজরুলের একটা চিরকিশোর মন, সারল্য আর কৌতুক প্রিয়তা তাকে ছোটদের কাছাকাছি এনেছিল। তাছাড়া তিনি ছোটদের খুব পছন্দ করতেন, ছোটদের কাছে থাকতে ভালোবাসতেন, ছোটদের মন জয় করার মানসিকতা ছিল তার, অনেক ইচ্ছে ছিল। সেজন্য তার ছোটদের লেখাও যদি ছোটরা পড়ে তাহলে তাদেরও মন জয় হবে। আপাতত এই পর্যন্ত বললাম, পরে নির্দেশ মতো আবার বলবো। অনেক ধন্যবাদ স্যার। অনেক কিছু আমরা শিখলাম, আমাদের মধ্যে যে ছোটরা আছে তারাও নিশ্চয়ই শিখলো। স্যার বললেন যে তিনি ছোটদের খুব ভালোবাসতেন, ছোটদের নিয়ে খুব ভাবতেন। তাই আমরা নিশ্চয়ই ছোটরা যারা আছি তারাও আমরা তাকে নিয়ে ভাববো, তাই না? নজরুল ইসলামের সমস্ত কাজ নিয়ে এগিয়ে যাব, ভবিষ্যতে তাকে আরো প্রচার করব। আমরা প্রতি মুহূর্তে অনুভবে আনবো নজরুল ইসলামকে। অনেক ধন্যবাদ স্যার। আমি দেখছি আমাদের স্টুডিওতে শুভ এসেছে, শুভজিৎ, কলকাতা যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র। হ্যাঁ, শুভজিৎ, তুমি আমাদের প্রথম কবিতা কি শোনাবে? আচ্ছা, তো আজকে আমাদের এখানে, আমি যেখানে রয়েছি সেখানে একটু ঝড় বৃষ্টির কারণে আসতে অসুবিধা হয়ে গেল। তো আপনাদের এত ভালোবাসায় যেহেতু আপনারা আমাকে এত সুন্দরভাবে আগমন করলেন, সেহেতু নজরুলেরই আগমনের বা আনন্দময় আগমনের উপর একটা কবিতা আমি আপনাদের এখন পাঠ করে শোনাবো। আসলে আমরা আমাদের থেকে জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে। আসলে তুমি আসলে নজরুল ইসলামের টানে এসেছো, বুঝেছো? নজরুল ইসলামই টেনে নিয়ে এসছেন তোমাদের, তাই না? ঝড় বৃষ্টি বাদল সবকিছুকে এড়িয়ে গিয়ে। ঠিক আছে শুভ, চলো তোমার কবিতা শুনি। আমার প্রথম নির্দেশনা, আনন্দময়ী আগমনে, কবি কাজী নজরুল ইসলাম। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তিজিয়া জয় করেছে অত্যাচারী শক্তি চারাল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকের দিচ্ছে ভাসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী, মাদিগুলোর আদি দোষ ওই অহিংসা বল নাকি নাকি, খাড়ায় কেটে কর্মা বিনাশ, নংপুসংদের প্রেমের ফাঁকি, ঢাল তলবার আনমা সমর, অমর সবার মন্ত্র শেখা, মাদিগুলোয় কর্মা পুরুষ, রক্ত দেমা রক্ত দেখা, তুই একা আয় পাগলি বেটি, তাথই তাথই নৃত্য করে, রক্ত তৃষার ময় ভুয়াহর কাদন কেতন কর্ণে ধরে, অনেক পাছামোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা, আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা,
দুর্বলের বলি দিয়ে ভীরুহীন শক্তি পূজা, দূর করে দে বলমা ছেলের রক্তে মাগে দশভুজা। মই ভুয়া খাই মই বলে আয় এবার আনন্দময়ী, কৈলাস হতে গিরির অনর মা দুলানি কন্যা হই। নমস্কার। ছোট্ট একটি নির্দেশনায় আপনাদেরকে এখন পড়ে শোনালাম। খুব ভালো হয়েছে। সাধারণত এই কবিতাটি আমরা পুজো টুজো এরকম সময় আমরা আগমনীতে এই কবিতাটি বলি, তাই না? আনন্দময়ীর আগমনে। খুব ভালো লাগলো। তবে তোমার নির্বাচনও খুব ভালো। এরপরে আরো শুনবো তোমার কাছে কবিতা। আমাদের কলকাতা থেকে অরিজিতা আমাদের সাথে যুক্ত হয়েছে। অরিজিতাও আমাদের NRB News24.com এর প্রতিযোগী এবং সে সফলও হয়েছিল কোনো এক সিজনে। তো আমরা তার কবিতা শুনেইছি, আমরা আজকেও শুনি। আমাদের অতিথি আছেন, তিনিও শুনবেন। অরিজিতা, তুমি আজকে প্রথম কি শোনাবে? নমস্কার, শুভ সময়। আমি অরিজিতা মুখার্জি। আজ NRB News24.com এর পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী অনুষ্ঠান পালনে কবি কাজী নজরুল ইসলামকে আমার প্রণাম জানাই। আমি আমার কাজী নজরুল ইসলামের লেখা কবিতা চড়ুই পাখির ছানা। বাহ। দালান বাড়ির ওই লাগা ওই কোড়ের ফাঁকে ছোট্ট একটি চড়াই ছানা কেঁদে কেঁদে ডাকছে মাকে। চু চা রবে আকুল কাঁদন, যাচ্ছে ননে বসন বাই। মায়ের পরাণ ভাবলে বুঝি দুষ্টু ছেলে নিচ্ছে ছাই। অমনি কাছের মাঠটি হতে ছুটল মাতা ফড়িং মুখে। স্নেহের আকুল আশিস জোয়ার উথলে ওঠে মার সেবকে। আধফর করে ছাটি নেড়ে দেখছে মা তার আসছে ওড়ে। ভাবলে আমি যাই না ছুটে, বসে গে মার বক্ষ জোড়ে। হৃদয় আবেগ রোধতে নেড়ে উড়তে গেল অবোধ পাখি। ঝোপ করে সে গেল পড়ে, ঝরল মায়ের করুণ আঁখি। হায় রে মায়ের স্নেহের হিয়া, বিষম ব্যথায় উঠল কেঁপে। রাখলে না কো প্রাণের মায়া, বসলো ডানায় ছাটে ছেপে। ধরতে ছোটে ছানাটিরে ক্লাসের যত দুষ্ট ছেলে। ছুটছে পাখির প্রাণীর ভয়ে ছোট্ট দুইটি ডানা মেলে। বুঝতে নারে কি সে ভাষায় জানায় মা তার হিয়ার বেদন। বুঝে না কেউ ক্লাসের ছেলে, মায়ের সেজে বুক ভরা ধন। পড়ছে কেহ ছাতার ভিতর, পকেটে কেউ পড়ছে হেসে। একটি ছেলে দেখছে আঁসু চোখ দুটি তার যাচ্ছে ভেসে। মা মরেছে বহুদিন তার, ভুলে গেছে মায়ের সোহাগ। তবু গো তার মরম ছেড়ে উঠল বেজে করুণ বেহাগ। মই এনে সে ছানাটিরে দিল তাহার বাসায় তুলে। ছানার দুটি সজল আঁখে করলে আশিস পরাণ খুলে। অবাক নয়ন মাটি তাহার রইল চেয়ে পাঁচর পানে। হৃদয় ভরা কৃতজ্ঞতা দিল দেখা আঁখের কোণে। পাখির মায়ের নীরব আশিস যে ধারাটি দিল ঢেলে, দিতে কি তার পারি কণা বিশ্ব মাতার বিশ্ব মিলে।
অনেক ধন্যবাদ অরিজিতা মুখার্জি। আমাদের এনআরবি নিউজে সে আগে অনেকবার কবিতা পড়েছে। আমরা গানে প্রাণে নজরুল নামে আমাদের শিশুদের নিয়ে একটা আবৃত্তির প্রতিযোগিতার অনুষ্ঠান করি, সেখানেও অরিজিতা তার ভিডিও পাঠিয়েছিল, আমরা তার কবিতা শুনেছি। অরিজিতা আমাদের আজকে এত বড় কবিতা সে একাই বলে ফেললো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা এবার আরেকটা কবিতা শুনি। আমরা এবার একটু রৌনক কুমার দাস ওর কাছে একটা কবিতা শুনি। রৌনক কুমার দাস, কলকাতা যাদবপুর বিদ্যাপীঠে। নমস্কার। আজকে আমার দ্বিতীয় নিবেদনে কাজী নজরুল ইসলামের ঈশ্বর। কে তুমি খুঁজিতেছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে? কে তুমি ফিরিছ বনে জঙ্গলে? কে তুমি পাহাড় চূড়ে? হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে। স্রষ্টারে খোঁজো, আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ, আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহারই ছায়া। শিহরি উঠো না, শাস্ত্রবিদেরে করো না কবির ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কূলে। রত্নাকরের খবর তা বলে যেন না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। নমস্কার। অনেক ধন্যবাদ রৌনক, খুব ভালো লাগলো। সাম্যবাদী কাব্যের একটি কবিতা, খুব ভালো লাগলো। তোমার নির্বাচনগুলো ভীষণ ভালো, তুমি কিন্তু আরো শোনাবে, যাবে না। তার আগে আমাদের অরিজিতা শোনালো চড়ুই পাখির ছানা। সেই কবিতাটি শুনেও আমারও মনে হচ্ছিল যে এত কম বয়সে এরকম একটা অনুভূতি। আমাদের সামনে তো কত কি ঘটে, তাই না? কিন্তু আমরা সবসময় সেগুলোকে দাঁড়িয়ে দেখে সেটাকে আমরা অনুভব করি, এটা কিন্তু নয়। বেশিরভাগ সময় আমরা এড়িয়ে যাই, বিশেষ করে এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে। এখানে সত্যি নজরুল ভীষণ প্রাসঙ্গিক, যে তার যত ছোটদের কবিতা হলেও সেখানে কিছু একটা আমাদের মেসেজ দিয়ে যায়, কিছু একটা আমাদের শিখিয়ে দিয়ে যায়। তো চড়ুই পাখির ছানা কবিতাটা যখন শুনলাম, সেরকমই মনে হচ্ছিল এত কম বয়সে একটি ছোট্ট ছানার তার মায়ের সাথে কিরকম আলাদা হয়ে গেল, সেটাই নিয়ে একটা তার বড় কবিতা। আমাদের স্যার বললেন যে সম্ভবত সেটি তার প্রথম কবিতা। চড়ুই পাখি ছাড়া অরিজিৎ আমাদের শোনালো, তারপরে মানুষ সাম্যবাদী কবিতা শুনলাম। আমরা আবার একটু স্যারের কাছে যাই। ঠিক যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে নজরুল ইসলাম অবশ্যই প্রাসঙ্গিক। আজকের প্রেক্ষিতে নজরুল ইসলাম ঠিক কতটা প্রাসঙ্গিক, সেই বিষয়টিকে একটু বল স্যার। নজরুল ইসলাম, আমরা বললাম যে বড়দের কবি এবং ছোটদের কবি, দুই কবি। নজরুল আমার কৈফিয়ত কবিতায় কবি নজরুল বলেছেন, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কিন্তু কবি নজরুলের সেই বর্তমান আজ অতীত, কিন্তু তার লেখা আজ শুধু অতীতের কাহিনী হয়ে থাকেনি, বর্তমানেরও হয়েছে। আজও নানা প্রসঙ্গে তার গান বা কবিতা স্মরণে আসে। নজরুল আমাদের কাছে সব সময় বিভিন্ন প্রসঙ্গে প্রাসঙ্গিক হয়ে ওঠে।
মানুষ মানুষকে যখন মানুষের মর্যাদা দেয় না, অমানবিকতায় হৃদয়হীন হয়ে পড়ে, তখন মনে পড়ে মানবতাবাদী নজরুলের কবিতা, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষ যখন নারীকে যথার্থ মর্যাদা ও অধিকার দেয় না বা দিতে চায় না, তখন মনে পড়ে যায় নজরুলের কবিতার কথা। সাম্যের গান গাই আমার চক্ষে, পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তা রচিয়াছে নারী, অর্ধেক তার নর। হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা বা দাঙ্গার উপক্রমের সময় মনে পড়ে যায় নজরুলের সেই গান কবিতার কথা। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিংবা কান্ডারি কবিতার কথা, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। আমরা সবাই একই মায়ের সন্তান, ভাই ভাই। জন্মের পর সাম্প্রদায়িকতার বেড়া জালে আলাদা হয়ে গেছি আমরা, মোদের এক রক্ত বুকের তলে এক সে নারীর টান। সেই বোধ ও উপলব্ধি নজরুলই জনমানসের চেতনায় বদ্ধমূল করতে চেয়েছিলেন। ভ্রাতৃত্ব বন্ধনে থেকে রক্তারক্তি বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গার সময় আমাদের মনে পড়ে যায় নজরুলের বিখ্যাত মন্দির ও মসজিদ এবং হিন্দু মুসলমান নামক প্রবন্ধ দুটোর কথা। মন্দির ও মসজিদকে অবলম্বন করে মানুষ রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত হয়, তাতে মন্দির বা মসজিদের কিছুই হয় না, হয় মানুষেরই ক্ষতি। মন্দির ও মসজিদ প্রবন্ধে তিনি লিখেছেন, হিন্দু মুসলমানি কাণ্ড বাঁধিয়া গিয়াছে, প্রথমে কথা কাটাকাটি, তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। দেখিলাম হত আহতের ক্রন্দনে মসজিদ টলিল না, মন্দিরের পাষাণ দেবতা সাড়া দিল না, শুধু নির্বোধ মানুষের রক্তে তাহাদের বেদী চিরকলঙ্কিত হইয়া রহিল। বলা বাহুল্য, নজরুলের কালের যে সমস্যা, একালেও সেই সমস্যা চলছে অন্যভাবে, নানাভাবে। আজও মৌলবাদের কালো থাবার অভিশপ্ত গ্রাসে একবিংশ শতাব্দীর কোটি কোটি মানুষ বিপন্ন ও বিপর্যস্ত। মানবতার এমন চরম বিপর্যয়ের দিনে নজরুল ও নজরুলের বাণী সমধিক প্রাসঙ্গিক। তাই নজরুল শুধু সেকালের বা হুজুগের কবি নন, তিনি একালের এবং আগামীকালেরও কবি। কবি নজরুল তারুণ্যের, জাগরণের, আশার কথা বলেছেন। তিনি শুনিয়েছেন দেশব্যাপী উদ্দীপনার কথা। তার কণ্ঠেই ধ্বনিত হয়েছিল যুগবাণী। তার সেই বাণীতে এবং কবিতায় ও গানে উন্মাতাল হয়ে উঠেছিল দেশের তরুণ চিত্ত। তিনি একমাত্র কবি যিনি হিন্দু মুসলমান নির্বিশেষে সকল নিপীড়িত জনগণের কবি। তাই কবি অন্নদাশঙ্কর রায় দেশভাগের পর লিখেছেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। বাংলার বিদ্রোহী আত্মা ও বাঙালির স্বাধীন ঐতিহাসিক সত্তার রূপকার, বাঙালি ঐতিহ্যের পুনর্নির্মাতা ও নবভাষ্যকার কবি নজরুল প্রাসঙ্গিক তার সমকালে
এবং আজও তার তুল্য প্রাসঙ্গিকতা অর্জন শুধু দুরূহই নয়, তার উপলব্ধি ও শ্রম সাধ্য। তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন বাঙালি জাতিসত্তার বিকৃতি সংশোধনের সাধনায়। তিনি সব কালে সব মানুষের কাছে স্মরণীয় ও বরণীয় কবি। আমরা জানি যে তার সৃষ্টি সম্ভার অনেক, রবীন্দ্রনাথের চেয়ে কম, এটা আমরা স্বীকার করি। কিন্তু যদি আমরা দেখি যে নজরুল 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1976 খ্রিস্টাব্দে লোকান্তরিত হয়েছিলেন, জীবিত ছিলেন প্রায় 78 বছর, কিন্তু কার্যক্ষমতা ছিল খুব কম, মাত্র 43-44 বছর। কেননা 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছিল, আর 1942 খ্রিস্টাব্দে আমাদের নজরুল ইসলাম পক্ষাঘাতে এবং বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন। এর ফলে সবাক কবি নির্বাক হয়ে গিয়েছিলেন। তারপর থেকে 76 সাল পর্যন্ত তিনি কি লিখেছেন তিনি নিজে ভালো করে জানেন না, খোঁজ খবর নেই। আজও তাই নজরুল সমীক্ষায়, নজরুল গবেষণায় তার সেই অগ্রন্থিত কবিতাগুলো বা বিভিন্ন সৃষ্টি উঠে আসছে। অর্থাৎ ওই মস্তিষ্ক বিকৃতি কালে তিনি যে একেবারে থেমেছিলেন তাও নয়, কিন্তু যেটা লিখেছিলেন সেগুলো আজও সংকলিত হয়েছে কিনা জানা নেই। তাই নজরুল অতি অল্প সময়ের কালের জন্য লেখালেখি করতে পেরেছিলেন, কারণ মাত্র 42-43 বছর উনি লিখতে পেরেছিলেন। তাতেও যে লেখা লিখেছেন, যদি নজরুলের পাশাপাশি দ্বিতীয় কোনো কবির নাম বলতে হয় তাহলে আমাদের নজরুলের নাম আগে আসবে। আর আমার মনে হয় নজরুলের এই বয়স্কদের যে কবিতা, বিশেষ করে যুদ্ধকালীন তৎপরতা বা অত্যাচার অনাচার ইত্যাদি বিষয়ক যে কবিতা, এগুলো আমাদের কাছে বহু পঠিত হয়ে আসছে। আর তার যে শিশু সাহিত্যের দিকটা, সেটাও কিন্তু আমাদের মানে জানা দরকার। আমি কি তার শিশু সাহিত্য নিয়ে এখনই শেষ করব, না এরপরে আমার কোনো বক্তব্য আছে? স্যার, আমরা আরো শুনবো, এর মাঝে আমরা আরো কিছু কবিতা শুনে নিই, আবার আমি আসবো আপনার কাছে। অনেক ধন্যবাদ। যে ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে নজরুল কেন প্রাসঙ্গিক, আমি সে কথা বলতে চাইলাম। একদমই তাই। আমরা অবশ্যই সবাই জানি যে তার সাহিত্য জীবন খুব অল্প সময়ের হলেও কিন্তু কোনো সময় দিয়েই নজরুলকে বেঁধে রাখা যায় না। তিনি আজও সত্যি, তিনি ভবিষ্যতেও সত্যি থাকবেন। তো তার লেখার মধ্যে আজকের যুগের যে প্রাসঙ্গিকতা, আমরা পরবর্তীতে আসবো যে স্যারের কাছে, যে আজকের যারা তরুণ এবং যুবক তাদের কাছে নজরুলকে আমরা কিভাবে নিয়ে আসবো, কিভাবে পৌঁছে দেব, সেই বিষয়ে আমরা একটু পরে শুনবো। তার আগে আমরা শুনি আমাদের রেডি সামিয়া ইসলামের কাছে আরেকটি কবিতা। সামিয়া, তুমি কি শোনাচ্ছ এখন? নজরুল আমাদের জন্য অনেক গল্প, নাটক, গান, উপন্যাস লিখেছে। বিদ্রোহী কবিতা লিখে তিনি সবার নিকট পরিচিতি লাভ করেন। ইংরেজ সরকার সহ্য করতে পারল না তাকে, তখন তাকে জেলে পাঠালো। কিন্তু আমাদের নজরুল জেলে থেকেও থেমে থাকেনি। ব্যথার দান, মৃত্যু ক্ষুধা, অগ্নিবীণা, বিষের বাঁশি, বুলবুল, আলিয়া প্রভৃতি গল্প জগৎ বিখ্যাত। তাছাড়া ছোটদের জন্য মজার বইও লিখেছেন তিনি। নজরুল সাহিত্য চিরকাল আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রেরণা যোগাবে। আবারও কবিকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার কবিতা তালগাছ। ছাপড়া চুলো তালগাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন এক পায়ে ভাই, দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই। একটুখানি ঘুমোয় না তোর পণ্ডিত মশাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? মাথায় তুলে পাত্তারি তোর, কি ছাই বকিস বকর বকর।
আমতা আমতা করে নামতা পড়িস কি সদাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? তাল গাছ তোর মাথার কোলে, বাবুই পাখির বাসা ঝোলে, কোচর ভরা মুড়ি যেন, দে না দুটি খাই। তুই দাঁড়িয়ে কেন ভাই? পাখিরা তোর মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে, ঠুকরে ওরা দেয় কি মাথায়? পাতা নাইস তাই। তুই দাঁড়িয়ে কেন ভাই? ধন্যবাদ। খুব সুন্দর, খুব ভালো লাগলো স্মৃতি, খুব সুন্দর বলেছো, খুব সুন্দর একটা ছন্দ তুমি মেনে কবিতাটি বলেছো, খুব সুন্দর কবিতা। আচ্ছা, এরপরে আমরা আরো একবার শুভর কাছে আসবো। শুভ, তারপরে আমরা আলিফার কাছে যাব, শেষে আমরা কিছু কথা আবার শুনবো। এখন শুভ কবিতা শুনিনি। শুভ, তোমার দ্বিতীয় পরিবেশনা কি বলবে, কি শোনাচ্ছ? আচ্ছা, তো এখন যেটা আমাদের নেটওয়ার্ক খুব স্ট্রং বা খুব উন্নত হওয়ার কারণে আমরা এখন সবাই মেল করি, জিমেল করি। তো তখনকার দিনে, আগেকার দিনে ছিল চিঠি। আজ থেকে 10 বছর আগেও চিঠির প্রচলনটা বেড়েছিল। তো আমাদের নজরুল চিঠি নিয়ে সেরকম একটা প্রাসঙ্গিকতা নিয়ে একটা কবিতা লিখেছিলেন, যেটা চিঠি। সেইটাই এখন আমি আপনাদের সামনে একটুখানি ছোট করে শোনাতে চাই। শোনাও। বিনু, তোমায় আমায় ফুল পাতিয়েছিনু, মনে কি তা পড়ে? সেদিন সাঝে নতুন দেখা বৈশাখ মাসের ঝড়ে আমবাগানের একটি গাছের তলায় দুইটি প্রাণ দুলেছিল হিলদোলেরই দোলায়। তুমি তখন পা দিয়েছ তরুণ কৈশোরে, দোয়েল কোয়েল ঘায়েল করা করুণ ঐশ্বরে। জিজ্ঞেসিলে আবছায়াতে আমায় দেখে, কে? সে স্বরে মোর অশ্রু জল চক্ষু ছেপে যে, বলতে গিয়ে কাঁপলো আমার আওয়াজ, বিনু আমি। চমকে গিয়ে তুমি লাল করে গাল পথে গেলে থামি, আখির ঘন কালো পল্লবে চটুল তোমার চাউনি চোখে হঠাৎ নিবল যে। পানের পিকে রাঙা হিঙুল বরণ, আকুল অধর আলতা রাঙা চরণ, শিউরে শিউরে উঠল কেঁপে অভিমানের ব্যথায়। বরস পড়ে এমন করে আজ কে দেখা হ্যাথায়? নলিন নয়ান হয়ে মলিন সজল মুছলে তোমার চোখের কালো কাজল। তারপর ঝেড়ে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি করকায়, অভিমান আর সংকোচের নিদান বোরকায় উড়িয়ে দিল কেউ জানি না কখন দুজনে। অনেক আগের মতোই আবার আকুল কুজনে উঠেছিনু মেতে, তারপর হায় ফিরে এনু আবার ঘরে রেতে। আমবাগানের পাশে খেতে বদল করে মালা, ফের বিদায়ের পালা দুজনেরই ফুল শুধু মালার চুম্বনে, ছাড়াছাড়ি হলো কে আর সেই নিঝুম বনে। হয়নি তো আর দেখা, আজও আশায় বসে আছি একা, সেই মালাটির শুকনো ফুলের বুকনো কুলি ধরে আমার বুকের পরে। এই 3 বরষ বিনা কাজের সেবায় খেটে যে, কেউ জানে না বিনু আমার কেমন কাটছে। আজও তেমনি কান্না, ধোয়া সজল যে জ্যোৎস্না, তেমনি ফুটেছে হেনা হাসনা। তুমি শুধু নাই, সিন্ধু পাড়ের মৌন সজল ইন্দু কিরণ তাই তোমার চলে যাওয়ার দেশে যেতে অভিসারের গোপন কথা এনেছে রেতে। সবার এবার শেষে আজ যে কাজের ছুটি, তাইতে বিনু হেসে কাছে খাচ্ছি লুটোপুটি। অচিন দেশে আগের স্মৃতি নাই বা যদি জাগে, তাই তো বিনু চিঠি দিনু আগে। শুভ সম্ভবত যান্ত্রিক সমস্যায় পড়েছে। হ্যাঁ, যান্ত্রিক সমস্যায় পড়েছে। খুব ভালো লাগছিল, ও ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে চিঠি কবিতাটি পড়ছিল, খুব ভালো লাগছিল, সুন্দর। ও শুরুতেই বলছিল যে ঝড় ঝঞ্ঝা হচ্ছে, সেরকমই একটি সমস্যায় মনে হয় পড়েছে। ঠিক আছে, আমরা আবার ওকে পাবো আশা করছি। আমরা অরিজিতার কাছে একটি কবিতা শুনে নিই, তারপরেই আমরা আবার আলোচনার মধ্যে যাব। অরিজিতা, তুমি এখন কি শোনাবে?
কবিতাটি শোনাবো সেটা আমার খুব ভালো লাগে, কিন্তু কবিতাটা একটু বড় কবিতা, তা আমি সেটা করবার চেষ্টা করছি। যদি খুব বড় হয় তাহলে আমরা একটু অংশ শুনবো অরিজিতা, যদি কবিতাটি অনেক বড় হয় তাহলে আমরা খানিক অংশ শুনবো, ঠিক আছে? বলো। আচ্ছা, কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বাসন্তী। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো কবিতা, পড়ো। ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে, শিমুলের হেঙুল বনে, পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতল, লালিমার আলিঙ্গনে, নাচেতে শীতকু হেলে, ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি, করেছে বন উজালা, ভোলালি মন ভোলালি, ওলো ও শ্যাম দোলালি, তমালে ঢাললি লালি, নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস, মাধবের নকল নবিশ, মধুরাত নাই হতে ইস, মাধবের কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন, না যেতে শীতের কাঁপন, এলো যে থালায় এখন, ভরিনি কুমকুমাবি, হারারা হরির গীতে, হারারা হরির গীতে, মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে, পড়িনি পানির হিঙুল, গাহিনী কোয়েল সখী, মরল গরল ভখি, এখনই শ্যাম এলো কি, আসেনি অশোক শিমুল, মোরাশয়ে বকছে মিছে, মোরাশয়ে বকছে মিছে, ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে, দুলে কার জেলের লালি, তখনই বলেছি ভাই, আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই, শ্রীমতী শ্যাম দুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলের আকাশ, এলে শ্যাম বংশী ধারে, গোপনের গোপ চিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি, ভুলে যায় ছাড় গেহবাস, সাতাশে মাঘ বাতাসে, যদি ভাই ফাগুন আসে, আগুনে রঙন হাসে, আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে, দোলেলো পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে, দিল বোন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে, দিল বোন আলা করি। এই তো খুব বড় নয় তো বাসন্তী কবিতা, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর, তাই না? বাসন্তী এলে, বাসন্তী বেশ ফাগুন ফাগুন ব্যাপার, তাই না? হ্যাঁ, খুব ভালো কবিতা, কি সুন্দর বললে, ইস, কবিতার মধ্যে ইসটা কি সুন্দর বললে তুমি, খুব ভালো লাগলো অরিজিতা, অনেকদিন পর কবিতা শুনলাম, খুব ভালো লাগলো। এটা শিবনু হিন্দুল কাব্যগ্রন্থের কবিতা বাসন্তী। আচ্ছা, এরপরে আমরা আজকে আমাদের শুরু থেকে পেয়েছি আমাদের এনআরবি নিউজ 24.com এর সম্পাদক ওমর আলী মহাশয়। আমরা আজকে আমাদের নজরুল শিরোনামে অনুষ্ঠান করছি, কিন্তু আমরা ছোট বন্ধুদের ডেকেছি, ছোটদের নিয়েই আমরা অনেক কাজ করি। এই বিষয়ে আমরা একটু দর্শক শ্রোতাদের জানাতে চাই, তাকে অনুরোধ করছি আমাদের নজরুল ইসলামকে নিয়ে, শিশুদের নিয়ে যে কাজগুলো হয়েছে যদি খুব সংক্ষিপ্ত আকারে আমরা একটু শোনাতে পারি। শুভ সময়। শুভ আমাদের সময়। কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমাদের নজরুল। আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মোল্লা, তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এই অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের শিশুদের প্রতি নজরুলের যে প্রীতির বিষয়টি সেটা তিনি ওনার আলোচনায় বলেছেন। আমরা নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের শিশুদের নিয়ে আজকে এসেছি। আজকে নজরুলের জন্মদিন এবং আমরা আজকেই শিশুদেরকে নিয়ে এসেছি। আমরা আমাদের শিশুদের প্রতি, আমাদের শিশুদের মধ্যে নজরুলের যে
বিশেষ বিশেষ নজরুলের যে বিশেষ বিশেষ দিকগুলো আমাদের শিশুদের স্মরণ করা দরকার, অনুসরণ করা দরকার। আমরা চাই আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের নজরুলকে নিয়ে যাতে এগিয়ে যায়। আমাদের প্রফেসর কুতুবউদ্দিন স্যার তিনি বললেন বিদ্রোহী কবিতার 100 বর্ষ পূর্ণ হওয়ার বিষয়টি। আমরা বিদ্রোহী কবিতার 100 বছর পূর্ণ করেছি এবং এই 100 বর্ষ উপলক্ষে আমরা 100 বর্ষে বিদ্রোহী নামে আমরা একটি ধারাবাহিক অনুষ্ঠান করছি প্রায় 2 বছর ধরে। এবং আমাদের এই ছোট্ট বন্ধুরা এরা অনেকেই বিদ্রোহী কবিতা বলছে, শিখছে এবং শুরু থেকেই আমাদের যাদবপুর বিদ্যাপীঠের আমাদের ছাত্র যাদবপুর বিদ্যাপীঠের ওর নাম হচ্ছে রৌনক কুমার দাস। সে প্রথমেই বিদ্রোহী আবৃত্তি করলো। তো আমরা ওর কাছ থেকে শুরুতে আমরা যখন বিদ্রোহী 100 বর্ষ উপলক্ষে অনুষ্ঠান শুরু করি 2 বছর আগে, তখনই আমরা ওর কাছ থেকে বিদ্রোহী শুনেছি। তো তারপরে আরো অনেক ছেলে মেয়েরা বিদ্রোহী করছে, যে যেমন এখানে রাদিয়া ইসলাম রিদি আছে, ও বিদ্রোহী শিখছে, আরো অনেক ছেলে মেয়েরা শিখছে বিদ্রোহী। তো নজরুলের বিদ্রোহী 100 বছর পরেও যে আমাদের জন্য কত প্রাসঙ্গিক, শুধু বিদ্রোহী নয়, নজরুলের প্রতিটি কবিতা, সেই লিচু চোর অথবা খাদু দাদু অথবা প্রভাতী, প্রত্যেকটি কবিতাই নজরুলের যে সাহিত্য সম্ভার সেটা তিনি যেভাবে সৃষ্টি করে চলে গেছেন 100 বছর পরে। আমরা আজকে 123তম জন্মদিন পালন করছি। আমাদের আরো অনেক কবিরাই আছেন, আমরা তাদের কবিতাগুলো আমরা পড়ছি, কিন্তু কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং আমরা আজ কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমরা শিশুদের নিয়ে হাজির হয়েছি। আমাদের দেশ জুড়ে কাজী নজরুল ইসলামের জন্ম উৎসব পালিত হচ্ছে বিভিন্ন শহরে এবং বিদেশেও। মোটামুটি আমাদের যে কটা দেশে বাঙালিরা আছে কম বেশি সব দেশেই এই নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী এগুলো পালিত হয়। তো আমরা আমাদের শিশুদের এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমরা নজরুলের কবিতা, নজরুলের গান নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। নজরুলের সাহিত্য সমগ্র আমরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। সেই অঙ্গীকার নিয়ে আমরা এনআরবি নিউজ কাজ করছি এবং আমরা শিশুদের নিয়ে গানে প্রাণে নজরুল নামে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা করছি। আমাদের এই প্রতিযোগিতার এবার সিজন 3 চলছে। সিজন 1-এ আমাদের বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি সিজন 1-এর উদ্বোধন করেন এবং সমাপনী দিনে পশ্চিমবঙ্গের মাননীয় শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার শশী পাঁজা তিনি সমাপনী দিনে এসে বিজয়ীদের নাম ঘোষণা করেন। আমরা তাদের পুরস্কার যাদবপুর বিদ্যাপীঠে গিয়ে আমরা দিয়েছি এবং এরপরে আমরা সিজন 2 করেছি। সিজন 2 শেষ হয়েছে, সিজন 2 এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আমরা শীঘ্রই তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব। আমরা এখন সিজন 3 করছি। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম তারা গানে প্রাণে এগিয়ে যাবে এবং অবশ্যই নজরুলের গান নিয়ে, নজরুলের কবিতা নিয়ে, নজরুলের সৃষ্টি সমগ্র নিয়ে। তো আমরা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আমাদের সঙ্গে সেই 8 বছর থেকে আছেন, সবার প্রতি আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের নজরুল অনুরাগী যারা আছেন বিশ্বজুড়ে, তাদের প্রতিও। নজরুল সঙ্গীত শিল্পী, নজরুলকে যারা ভালোবাসেন প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমাদের কাজী নজরুল ইসলামের প্রতিও। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবার যাচ্ছি আমাদের অতিথির কাছে। তিনি জানালেন যে আমাদের নজরুল ইসলামকে নিয়ে আমাদের নিয়মিত যে কাজকর্ম তার কথা। আমাদের এই মুহূর্তে গানে প্রাণে নজরুল সিজন 3 চলছে। এখনো পর্যন্ত যারা আগ্রহী তারাও যোগাযোগ করতে পারেন, কারণ এই প্রতিযোগিতা আমাদের যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা প্রায় 1 বছর ধরে অতিবাহিত হবে। আর সেভাবেই এটা হয়েছে। শুধুমাত্র একটি কবিতা বা একটি গান পরিবেশন করা নয়, আমি আগেই বলেছি নজরুল ইসলামকে নিয়ে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করি শিশুদের, তার জীবনী নিয়ে, তার লেখা নিয়ে। তার মধ্য দিয়ে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে বাচ্চাদের সঙ্গে এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাই।
অনেক ধন্যবাদ ওরালি মহাশয়। আমরা আরেকটু কবিতা শুনবো, তারপর অনেকক্ষণ আছেন স্যার আমাদের সাথে, আবারও আমরা কৃতজ্ঞতা জানাই চ্যানেলের পক্ষ থেকে যে তিনি আজকে এত সময় দিচ্ছেন। আমরা একটি করে কবিতা শুনে নিয়ে স্যারের কাছে যাব এবং স্যারের কথা দিয়েই আমরা অনুষ্ঠান শেষ করব। আমি আসছি প্রথমে আলিফার কাছে। আলিফা, আমাদের কি শোনাচ্ছ? আলিফা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আবারও শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি সিন্ধু। হে সিন্ধু, হে বন্ধু মোর, হে মোর বিদ্রোহী, রহি রহি কোন বেদনায় তরঙ্গ বিভঙ্গে মাত উদ্দাম লীলায়। হে উন্মত্ত, কেন এ নর্তন? নিষ্ফল আক্রোশে কেন করো আস্ফালন? বেলা ভূমে পড়ো আছাড়িয়া, সর্বগ্রাসী গ্রাসিতেছ মৃত্যু ক্ষুধা নিয়া। ধরণীরে তিলে তিলে, হে অস্থির, স্থির নাহি হতে দিলে পৃথিবীরে ওগো নৃত্য ভোলা। ধরারে দোলায় শূন্যে তোমার কিন্দোলা। হে চঞ্চল, বারে বারে টানিতেছ দিগন্তিকা বন্ধুর অঞ্চল। কৌতুকী গো, তোমার এই কৌতুকের অন্ত যেন নাই। কি যেন বৃথায় খুঁজিতেছ কুলে কুলে, কার যেন পদরেখা কি নিশীথে এসেছিল ভুলে। কবতীরে গর্বিত নারী যত বাড়ি আছে চোখে তব, সব দিলে পদে তার ঢালি। সে শুধু হাসিল উপেক্ষায়, তুমি গেলে করিতে চুম্বন। সে ফিরালো কঙ্কনের ঘায়, গেল চলে নারী। সন্ধান করিয়া ফেরো হে সন্ধানীকারী, দিকে দিকে তরুণীর দুরাশা লইয়া। গর্জনে গর্জনে কাঁদো, পিয়া মোর পিয়া। বলো বন্ধু, বুকে তব কেন এত বেগ, এত জ্বালা? কে দিল না প্রতিদিন, কে ছিঁড়িল মালা? কে সে গরবিনী বালা? তার এত রূপ, এত প্রাণ, হে সাগর করিল তোমার অপমান। হে মজনু, কোন সে লায়লির প্রণয়ে উন্মাদ তুমি? বিরহ অথির করিয়াছে বিদ্রোহ ঘোষণা সিন্ধুরাজ কোন রাজকুমারীর লাগি? কারে আজ পরাজিত করি রণী, তব প্রিয়া রাজ দুহিতারে অনিবে হরণ করি। সারে সারে দলে দলে চলে তব তরঙ্গের সেনা, উষ্ণীষ তাদের শিরে শোভে শুভ্র ফেনা। ঝটিকা তোমার সেনাপতি আদেশ হানিয়া চলে ঊর্ধ্বে অগ্রগতি, উড়ে চলে মেঘের বেলুন মাইন তোমার চোরা পর্বত নিপুর। হঙ্গর কুম্ভীর তিমি চলে সাবমেরিন, নৌসেরা চলিছে নিচে নীল। সিন্ধু ঘটকেতে চড়ি চলিয়াছে বীর উদ্দাম অস্থির। কখন আনিবে জয় করি, কবে সে আসিবে তব প্রিয়া? সে আশা নিয়া মুক্তা বুকে মালা রচিছে। তোমার হেরেম বাদী শত শক্তি বধূ অপেক্ষিছে, প্রবাল গথিছে রক্তহার। হে সিন্ধু, হে বন্ধু মোর, তোমার প্রিয়ার বধূ তব দীপাম্বিতা আসিবে কখন? রচিতেছে নব নব দীপকারী প্রমোদ কানন, বক্ষে তব চলে সিন্ধু পোত। ওরা তব যেন পোষা কপতি কপত, নাচায় আদর করে পাখিরে তোমার ঢেউয়ের দলায়। ওগো কোমল দুর্বার, উচ্ছ্বাসে তোমার জল উলসিয়া ওঠে। ও বুঝি চুম্বর তব তার চঞ্চু পুটে, আশা তব ওড়ে লুব্ধ সাগর শকুন। পটভূমি টেনে চলে তব আশা তারকার গুণ, উড়ে যায় নাম নাহি জানা কত পাখি। ও যেন স্বপন তব, কি তুমি একাকী
ভাব কভু আনমনে যেন সহসা লুকাতে চাও আপনারে কেন? ফিরে চলো ভাটি টানে কোনো অন্তরালে, কেন তুমি বেঁচে যাও নিজের লুকালে? শান্ত মাঝি গাহে গান ভাটিয়ালি সুরে, ভেসে যেতে চায় প্রাণ দূরে, আরো দূরে সীমাহীন নিরুদ্দেশ পথে। মাঝি ভাসে তুমি ভাসো, আমি ভাসি স্রোতে নিরুদ্দেশ। শুনে কোনো আড়ালের ডাক, ভাটিয়ালি পথে চলো একাকী নির্বাক। অন্তরের তলা হতে শোনো কি আহ্বান, কোন অন্তরিকা কাঁদে, অন্তরালে থাকি যেন চাহে তব প্রাণ। বাহিরে না পেয়ে তারে ফেরো তুমি অন্তরের পানে, লজ্জায় ব্যথায় অপমানে। তারপর বিরাট পুরুষ বোঝা নিজ ভুল, জোয়ারে উচ্ছ্বসী ওঠো ভেঙে চলো কুল। দিকে দিকে প্লাবনের বাজায় বিষাণ, বলো প্রেম করে না দুর্বল ওরে মহাইন। বারণী সাকিরে কহ অনসখী সুরার পেয়ালা, আনন্দে নাচিয়া ওঠো দুঃখের নেশায় বীর, ভোলো সব জ্বালা। অন্তরের নিষ্পেষিত ব্যথার ক্রন্দন ফেনা হয়ে ওঠে মুখে বিষর মতন। এ শিব পাগল তব কণ্ঠে ধরি রাখো সেই জ্বালা, সেই হলাহল। হে বন্ধু এ সখা, এতদিনে দেখা হলো মোরা দুই বন্ধু পলাতকা। কত কথা কত ব্যথা জানাবার আছে সিন্ধু, বন্ধু গো আমার এসো বন্ধু মুখোমুখি বসি, অথবা টানিয়া লাহ তরঙ্গের আলিঙ্গন দিয়া দুহ বসি। ঢেউ নাই যেথা শুধু নিতল শুনি তিমির কহিয়া দা, সে যেন খোলে না খিল। হাকে দাঁড়ে বসি সেইখানে কব কথা, যেন রবি শশী নাহি বসে সেথা। তুমি রবে আমি রব আর রবে ব্যথা, সেথা শুধু ডুবে রবে কথা নাহি কহি। যদি কই না সেথা দুটি কথা বলব, আমিও বিরহী বন্ধু তুমিও বিরহী। ধন্যবাদ সবাইকে। ও আলিফা, কি বলি তোমায়, কি বলি বলো তো? তুমি কি কবিতাটি মুখস্থ বললে আরিফা? একটু একটু মুখস্থ আছে, একটু একটু দেখে একটু একটু করবো। তুমি এত বড় কবিতা পছন্দ করেছো, মানে এই কবিতাটি কি তুমি, আমি একটু প্রসঙ্গ থেকে একটু সরে যাই, সরে যাওয়া নয়, নজরুলকে ভালোবেসে এতটা ধৈর্য নিয়ে তুমি কবিতাটি পছন্দ করেছো, তুমি কবিতাটির অর্থ নিশ্চয়ই বুঝেছো আলিফা? নিশ্চয়ই বুঝেছো তাই না? একদমই তাই, একেবারেই তাই। তো এই কবিতাটা পড়তে পড়তে তোমার মনেই হলো না যে নজরুলও বন্ধু হয়ে গেছে আমাদের, তাই না? এই যে এইখানে অনুষ্ঠানের সাফল্য বলে আমি মনে করি, এই যে ছোট ছোট শিশু, এরা তো আসলেই শিশু, এই বন্ধুদের মুখে নজরুল ইসলামের এই কবিতা উঠে আসছে। এইটা একটু আগেই স্যার যেটা বলছিলেন যে আজ প্রাসঙ্গিক কিনা, তো এই কবিতাটাকে অ্যাটেন্ড করে, এই কবিতাটাকে নেওয়া মানেই কিন্তু নজরুল ইসলামকে অনেকটা আগলে ধরা। তো এত বড় একটি কবিতা মানে এইভাবে খুব ভীষণ ভালো লাগলো আলিফা। তোমার পরবর্তী সময় আমরা আরো কবিতা শুনবো, আমরা নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো। অনেক ধন্যবাদ তোমাকে যে ভীষণ সুন্দর করে কবিতাটি বললে। এই প্রসঙ্গেই আমরা শেষে আসবো যে নজরুল ইসলাম আসলে সবার জন্য, শিশু কিশোর যুবক আসলে বাল্যবন্ধু। তো আমার যেটা মনে হয়েছে যে আমাদের এই অনুষ্ঠান মানে কবিতা শুনতে শুনতে এতটা এগিয়ে যাচ্ছি, ঠিক সময় আমরা শেষ করতে পারিনি। আমাদের
আসলে অনেকটাই সময় অতিক্রান্ত, একদম শেষ কবিতা আমরা শুনবো অরিজিতার মুখে, তারপরেই আমরা স্যারের কাছে যাব এবং অনুষ্ঠান শেষ হবে। অরিজিতার একটি কবিতা শোনাবে, তারপরে আমরা আলোচনায় যাব। আলোচনা মানে খুব সংক্ষিপ্ত একটা কথায়, আর সেটা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো। বলো অরিজিতা, কি শোনাবে? বলছি আমার তো এখন আর সেইভাবে কিছু করা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পরের পর্বে শুনবো, নিশ্চয়ই নিশ্চয়ই। আর সামিয়া কিছু শোনাতে চাও? আর সামিয়া শোনাবো। শোনাবে? বেশ বেশ, চলো তাহলে তোমার কবিতাই আজকে শেষ হবে, বলো শোনাবে। এবারে আবৃত্তি করছি তারই লেখা কবিতা ঝুমকো লতায় জোনাকি। বেশ। ঝুমকো লতায় জোনাকি, মাঝে মাঝে বৃষ্টি গো, আবোল তাবোল বকে কি, তারও চেয়ে মিষ্টি গো, মিষ্টি মিষ্টি। আকাশে সব ফ্যাকাশে, ডালিম দানা পাকেনি, তার উঠনি কোলে তার মা বলে সে ডাকেনি। রাগ করেছে বাঘিনী, 12 বছর হাসে না, স্বপ্ন তাহার ভেঙে যায়, খোকা কেন আসে না। পাথর হয়ে আছে ঝিনুক, দুধের বাটি দোলে না, মাকে বলে খোকা কই, কিছুই খেলা হলো না, কিছুই ভালো লাগে না। কেঁদে বলে ঘরের জিনিস, যেমন ছিলাম তেমনি আছি, খোকা কেন ভাঙে না, কিছুই ভালো লাগে না। ধন্যবাদ। আমরা রাদিয়ার কাছ থেকে শুনলাম, তৎক্ষণাৎ রাদিয়া আমাদেরকে আরেকটি কবিতা শোনালো। হ্যাঁ, খুব ভীষণ ভালো লাগলো সামিয়া। আমরা আরো পরবর্তী পর্বে আমরা আরো কবিতা শুনবো। আমি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, আমরা স্যারের কাছে আরেকবার যাব। আর স্যারের কাছে এই কথাতেই আসবো। এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করছিলাম, শিশুর দিনের যে পর্ব আমরা আজকে সাজিয়েছি, আমরা নজরুল ইসলামকে স্মরণ করছি। এই শিশু কিশোর যুবক মানে এই আগামী প্রজন্ম, তাদের কাছে আমরা কিভাবে নজরুল ইসলামকে পৌঁছাতে পারি, আমরা আরো আরো বেশি প্রচারের জন্য নজরুল ইসলামকে আরো বেশি চর্চা করব, তাদের কাছে নজরুল ইসলামকে তুলে ধরবো আমরা কিভাবে, কোনটা হলে আমরা আরো বেশি নজরুল ইসলামকে পাবো, এই বিষয়ে যদি সংক্ষিপ্ত ভাবে আমরা একটু বলছি স্যার। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, প্রত্যেকটা শিশুর মধ্যে সুপ্ত আছে তার পিতা হওয়ার, তার মাতা হওয়ার সম্ভাবনা। আজ যে শিশু, কাল সে কিশোর, আগামী দিনে সে যুবক এবং আবার সে জন্ম দেবে। সুতরাং আমরা যদি বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, বড়দের কবি নজরুল, এই নজরুলকে যদি আমরা শিশুদেরকে দেখাতে পারি তিনি শিশুদেরও কিশোরদেরও কবি, তার সেই শিশু কিশোরদের নিয়ে লেখা যে কবিতা, গল্প, নাটক, সেগুলো যদি শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, ছড়িয়ে দেওয়ার বিভিন্ন উপায় আছে। বর্তমান এই যে মানে ইন্টারনেটের যুগ, এর মাধ্যমে আমরা যদি নজরুলের মানে শিশু সাহিত্যিক নজরুলকে যদি আমরা তুলে ধরতে পারি, আমরা মানে অনেকে বেশিরভাগ ক্ষেত্রে মানে বড়দের নজরুলকে তুলে ধরতে চাই, কিন্তু তিনি যে ছোটদেরও নজরুল, ছোটদের মনে, শিশুদের মনে নজরুল যে একজন শিশু সাহিত্যিক, এটাকে তুলে ধরার জন্য আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে যেমন তাকে রাখা হবে, সেই সঙ্গে সঙ্গে তাকে কিন্তু মানে অন্যান্য শিশু সাহিত্যিকদের মতো নজরুলকেও তুলে ধরতে হবে। এবং নজরুল যে জীবন সংগ্রামী কবি, তিনি যে শুধু শিশু সাহিত্যিক নয়, শৈশব কাল থেকেই কবি, সেটাও দেখাতে হবে।
বোঝাতে হবে যে নজরুলের জন্ম পরাধীন ভারতে এক বিপ্লবাত্মক উত্তপ্ত পটভূমিতে। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নীতির প্রতিবাদ থেকে বাঙালির জাতীয়তাবাদী মানসিকতা ও বিপ্লবাত্মক দিকটা বড় হয়ে দেখা দিয়েছিল। নজরুলের বয়স তখন 6 বছর। বাঙালির বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ব্রিটিশ সরকার 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করেন। তখন নজরুলের 12 বছর বয়স। এই 12 বছর বয়সের স্পর্শকাতর নজরুল এসব দেখেছিলেন, দেখে তার প্রতিকারের জন্য তিনি কবিতা লিখেছিলেন। আমাদেরও দেখাতে হবে যে এই আজ যারা শিশু তাদেরকেও নজরুলের মতো বাস্তবকে দেখতে হবে, চিনতে হবে, জানতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে, যাতে এই সমাজটাও পরিবর্তন হয়, মানুষের মনের পরিবর্তন হয়, মানব মানে জাত নয়, মানে জাতিটা যেন আসে, এই দিকটা আমাদের দেখাতে হবে। আমরা শেষ করব এই যে নজরুলের কিছু দুটো একটা কবিতা, শিশু কেন্দ্রিক কিছু দু একটা কবিতা আমি উল্লেখ করে আজকের আলোচনা আমি শেষ করতে চাইছি। শিশু মানে বাচ্চারা, দেখো শিশুদের জন্য এই যে মানে এত সুন্দর সুন্দর আবৃত্তি শিশুরা করলো, আমার প্রত্যেকটা আবৃত্তি ভালো লেগেছে। আমি সত্যি মুগ্ধ। অন্য সময় হলে জানি না এত ধৈর্য সহকারে এত মানে শুনতাম কিনা। আজকে কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আবৃত্তি শুনেছি, এখান থেকে উঠিনি। তো প্রথম যে করলো বিদ্রোহী কবিতা বা লিচু চোর বা কান্ডারি হুঁশিয়ার। বিদ্রোহী কান্ডারি হুঁশিয়ার এ তো বড়দের কবিতা আমরা জানি, কিন্তু শিশুদের মুখেও কিন্তু শিশুদের মতো বেশ ভালো লাগার দিকটা তৈরি হয়ে গেছে। মানে শিশু কিন্তু শিশু নয়, তার ভিতরে কিন্তু একটা বয়স্ক মন কাজ করে। আজকের নয়, আগামী দিনে। আজকে যে শিশু আগামী দিনে সে তো বড়। তো আজকের শিশু সে কিন্তু বড়দের কথাটাও কিছু বোঝে এবং এ যুগে আরো বেশি বুঝবে। তারপর খাদু দাদু, চড়াই পাখির ছানা, ঈশ্বর ইত্যাদি যে সমস্ত কবিতা আজ আবৃত্তি হয়েছে বা চিঠি, আমি অনেক নাম বললাম না, সময় অনেক কম, সবই ভালো। মানে প্রত্যেকের আবৃত্তি অত্যন্ত সুন্দর হয়েছে, আমি আলাদা করে প্রশংসা করছি না। আর আমরা বলবো এই কথা, কেন আমরা শিশুরা, কেন আমরা এই নজরুলকে পাঠ করব, নজরুলকে মানে জানবো। নজরুলের জীবনী নিয়ে আমি আর স্বতন্ত্রভাবে কোনো কথা বলছি না, আমার কথায় আভাসে ইঙ্গিতে সেটা তোমরা বুঝতে পেরেছো যে অত্যন্ত কঠোর জীবন সংগ্রাম তার কবিতার প্রেরণা দিয়েছিল। আর আমরা দুটো একটা কবিতা বলি, যেমন খোকো ও কাঠবেড়ালি। এই কবিতা যখন আমরা শুনি, আমরা এই যুগে যে শিশু সাহিত্যিক গুলো, তোমরা প্রচুর শিশু সাহিত্যিক পাবে এই যুগে। দেখো আজও কিন্তু আমার মনে হয় খোকো ও কাঠবেড়ালি, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, এই জন্য কাঠবেড়ালি দেখলেই বাচ্চাদের মনে চলে আসবে, এত ভালো লাগবে কবিতাগুলো। বা তোমরা যদি দেখো লিচু চোর কবিতাটা বলি আমি, লিচু চোর কবিতার একটা ইতিহাসও আছে। আমি সেইটা একটু ছোট্ট করে তোমাদের বললে বুঝতে পারবে। ঢাকা জেলা থেকে এক সময়, মানে নজরুল তখন তো কলকাতা থাকতেন, ওই ডক্টর মোহাম্মদ মুজাফফর আহমেদের সঙ্গে মুসলিম সাহিত্য পরিষদে থাকতেন। তো তখন একবার মোহাম্মদ আলী খান নামক এক ব্যক্তি ঢাকা থেকে এসেছিলেন। তো খান সাহেব, সরি আলী আকবর খান, আমার বলা ভুল হয়েছে, আলী আকবর খান সাহেব উনি একবার ঢাকা থেকে কলকাতা এসেছিলেন। তো কলকাতা এসে নজরুলকে বলেছিলেন, তুমি তো ভালো লেখালেখি করছো কবিতা। নজরুল তখন কিশোর, মানে খুব বড় নয়, তো আমার একটা কবিতা লিখে দেবে। তখন খান সাহেব প্রাইমারি স্কুলের বই লেখালেখি মানে বই সম্পাদনা করতেন। তো নজরুল তখন একটা কবিতা লিখে দিয়েছিলেন। সেই কবিতাটা বাংলাদেশে ক্লাস 3-তে পাঠ্য হয়েছিল। ক্লাস 3-তে পাঠ্য হয়েছিল। সেই কবিতার নাম কি জানো? লিচু চোর।
এই ক্লাস 3-তে ওই কবিতাটা লিচু মানে পাঠ মানে মানে প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অলিতে গলিতে সর্বত্র শিশুদের মধ্যে একটা কবিতা শোনা যাচ্ছে, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। এই কবিতাটা অলিতে গলিতে সর্বত্র শিশুদের মধ্যে এত বেশি প্রভাব ফেলেছিল, এত বেশি আবৃত্তি করছিল, বলছিল যে সবাই অবাক। মানে নজরুল বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেলেন ওই মুহূর্তে। খান সাহেব দেখলেন এইরকম একটা কবিকে যদি আমি আমার কবজায় রাখতে পারি, তাহলে একে দিয়ে আমার প্রাইমারি স্কুলের বইটাও ভালো লেখা যাবে। ভালো করে বোঝো, তাহলে এই শিশুদের কবিতা লিখে কিন্তু উনি ভালো যশ পেয়েছিলেন বাংলাদেশে প্রথম। এবং তারপরে তো আমরা জানি অনেক ইতিহাস যে নজরুলকে উনি একসময় নিয়ে যাবেন কুমিল্লায় বিরজা সুন্দরীর বাড়ি হয়ে ঢাকায় যাবেন, তারপরে ওখানে সৈয়দা খাতুনের সঙ্গে পরিচয় হবে, যার আরেক নাম দেবেন নজরুল নার্গিস। ওখানে প্রথম প্রেমিকা হচ্ছে নার্গিস। তারপরে ইতিহাসটা আলাদা, আমি সেই জায়গায় যাচ্ছি না। দেখো, আমি বলতে চাইছি যে এই শিশুদের মনে লিচু চোর কবিতাটা কতটা প্রভাব ফেলেছে। আজও লিচু চোর কিন্তু প্রত্যেকের ভালো লাগবে। এরকম আরেকটা কবিতা বলে আমি শেষ করছি, ছাত্র দলের গান। ছাত্র দলের গান এই কবিতাটা তোমরা জানো যে বিদ্রোহী কবিতার প্রায় কাছাকাছি। বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। হে বীরেরা বলো আমার মাথা উঁচু, এত উঁচু যে হিমালয় পর্বত পর্যন্ত আমার কাছে নতি স্বীকার করছে। এই কবিতার পাশাপাশি তোমরা যদি বলো বাচ্চাদের কবিতা কি, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মূর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল। আমরা ছাত্র, তোমরা যারা আবৃত্তি করেছো আজকে প্রত্যেকে ছাত্র। এই ছাত্ররা কি বলছে, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, আমাদের পায়ের তলায় তুফান মূর্ছা যায়, অজ্ঞান হয়ে যায়, মিলিয়ে যায়। ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, উপর আকাশে, বিমান মানে আকাশ, উপর আকাশে ঝড় বৃষ্টিও থেমে যায়। এর সঙ্গে কি তফাৎ রইল যে বলবীর উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। অর্থাৎ শিশু মনে ছাত্রদের মধ্যে যে একটা শক্তি আছে এবং সেই শক্তি নিয়ে যে বিরাট একটা কাজ করা যায়, সেটা আমাদের নজরুল ইসলাম নরেশচন্দ্র সেনগুপ্ত, সাহিত্যিক এবং অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্তের মধ্যে লক্ষ্য করে এই কবিতাটা লিখেছিলেন। তো আমরা জানবো যে আমরা ছাত্ররা কিন্তু সমস্ত শক্তির উৎস, আমরা ইচ্ছে করলে সব পারি। আমরা নজরুলকে অতি শৈশব থেকে জানবো তার কবিতার মাধ্যমে, তারপর বড় হয়ে তার আরো বড় দিকটা জানবো, এবং আমরা জানবো যে নজরুল জীবনের একটা প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনের রেখাচিত্র আমাদের দিয়ে দিয়েছেন, আমাদের কেমন করে চলতে হবে, জাত নয় জাতি, ধর্ম নয় মানুষ, এই শিক্ষায় নজরুল দিয়েছেন। তা সে বিখ্যাত কবিতা মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। একটা কথা মনে পড়ে যায়, আমরা কেউ জাত নিয়ে জন্মাই না, জাতে জন্মাই। আমরা কেউ জাত নিয়ে জন্মাই না, জাতে জন্মাই। আমরা যে জাতি জন্মাই সেই জাত আমাদের হয়, তা নাহলে আমরা কেউ জাত নিয়ে আসি না। সুতরাং জাতে জন্মালেই সেই জাত হবে এমন কোনো মানে নেই। আমাদের দেখতে হবে যে আমরা জাতে জন্মাতে পারি, কিন্তু আমাদের জাতিটাকে ঠিক রাখতে হবে। সেটাই যেন নজরুল আমাদের কাছে বড় করে বলতে চেয়েছেন। আমরা যদি নজরুলের এই মানে শিশুদেরকে বিশেষভাবে নজরুলের কবিতার মাধ্যমে যদি শিশুদেরকে ঠিকভাবে আমরা প্রভাবিত করতে পারি, শিশুদেরকে আমরা যদি মানে বিশেষভাবে আমরা যদি তাদেরকে প্রেরণা দিতে পারি, তাহলে ভবিষ্যতে উৎসাহিত করতে পারি, তাহলে মনে হয় যে নজরুল আমাদের কাছে স্মরণীয়তা আছেন এবং স্মরণীয় থাকবেন। আমার মনে হয় আরো যত কবি সাহিত্যিক আসুক না কেন, নজরুল চির অম্লান আমাদের কাছে চিরকাল থেকেছে, থাকবে, এই আশায় আমি আশাবাদী। আমি নজরুল নিয়ে যতটুকু কাজ করেছি, নজরুল আমার ছোটবেলাকার প্রিয় এবং আজও প্রিয়। নজরুল নিয়ে আমি সেমিনারও করেছি আমাদের কলেজে, মানে সমকালের প্রেক্ষিতে নজরুলের
নামটা ছিল কাজী নজরুল চর্চা সমকালে প্রেক্ষিতে ফিরে দেখা, এবং সেটা একটা বই আকারেও প্রকাশ করেছি। আমার মনে হয় যে নজরুলকে আমাদের সবার উচিত ছড়িয়ে দেওয়া তাকে, এটা আমার শেষ কথা। আর আরেকটা কথা, যে তিনি যদি সত্যি শেষ পর্যন্ত লিখতে পারতেন, অনেক লিখতে পারতেন, তাহলে এই শিশু সাহিত্য শুধু শৈশবকালে লেখা হয় না, বয়স্ককালেই অনেক বেশিরা, মানে বুড়ো হয়ে গেলে সে শিশু হয়, আর শিশু সাহিত্য তার কাছে বেশি আসে। তো নজরুল যদি বুড়ো বয়সে লিখতে পারতেন, আমার মনে হয় আরো বেশি শিশু সাহিত্য লিখতে পারতেন। এই বলে আমি আমার বক্তব্য আজকের মধ্যে শেষ করছি। সবাইকে সালাম, ভালোবাসা, এবং বিশেষ করে আমাকে আমন্ত্রিত করার জন্য শাহানারা এবং মুর্দাকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে কৃতজ্ঞতা আমরা জানাই, কারণ এমন সুন্দর করে খুব সুন্দর করে শিশু সাহিত্য নিয়ে বলা এবং আগামী প্রজন্মের কাছে নজরুল ইসলামকে আমরা কিভাবে পৌঁছাবো এমন সুন্দর করে বললেন, এটা আমাদের খুব ভালো লাগলো। এবং দেখছিলাম যে স্যার যখন কবিতার নামগুলো বলছিলেন তখন বেশ সেই বাবুদের তাল পুকুরে, মানে এটা খুব ভালো লাগার একটা কবিতা। তারপরে কি যেন ছিল, খুকিও কাঠবেড়ালি, এই কবিতাটিও যখন বললেন তখন আমি ঠিক করেই নিলাম যে স্যারকে অন্তত আমি খুকি কাঠবেড়ালিটা একটু শুনিয়েই দেবো। কি শোনাবো? খুকি কাঠবেড়ালিটা একটু শোনাবো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে আমাদের আজকে কবিতা, আমাদের অনুষ্ঠান শেষ হবে। তার আগে আবারও আমরা বলি, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের এই চ্যানেলের সম্প্রচারিত অনুষ্ঠান আপনারা দেখেন, সঙ্গে থাকেন, সেই জন্য দর্শক শ্রোতা যারা থাকেন তাদের কাছে আমরা আবারও কৃতজ্ঞ। আপনারা এইভাবেই থাকবেন। আমরা নজরুল ইসলাম যা চাইতেন ঠিক সেইভাবেই তার অনুসারী হয়ে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি, শিশুদের নিয়ে কাজ করছি। তাই আজকেই আমাদের নজরুল শিরোনামে অনুষ্ঠানটি করার সার্থকতা। আমাদের মধ্যে অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ কুসুমউদ্দিন মোল্লা মহাশয়, তাকে আবারও কৃতজ্ঞতা জানাই। আর আমার সব শিশুদের, আমার এতদিনে যারা NRB News 24.com এর সদস্য হয়েছ এবং সদস্য হওনি, তারা আসবে, সবাইকে আমার অনেক অনেক আদর, অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানাই আমাদের NRB News 24.com এর সম্পাদক মহাশয় এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং আমরা আরো ভবিষ্যতে এগোবো এইভাবেই। তো শেষ কবিতা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করি। কবিতার নাম খুকি ও কাঠবিড়ালি। আসলে ওরা এত বড় বড় কবিতা আমাকে শুনিয়েছে যে এটা শোনাতে গিয়ে আমি ভয় পাচ্ছি। সবাই এখানে টিচার, সামিয়া, অরিজিতা, রিফা, এরা যা শুনিয়েছে তাতে এই কবিতাটি আমি কিভাবে শোনাবো সেটাই ভাবছি। কবিতার নাম খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোদকা পেটু, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি লেবু সকলগুলো একলা খেয়ে ডুবে নিল, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি, তোমার সাথে আড়ি আমার, যাও কাঠবিড়ালি, বাঁদরিমুখী, মারবো ছুড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ওচা, তাই তো তোর নাকটি পোঁচা, কুটুমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে 20 কুষ্টি মুখে, এই ভগবান একটা পোকা যাস পেটেও ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও। কাঠবিড়ালি, তুমি আমার ছর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, হে রাম, তুমি ল্যাংটা ফুটো, সবটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা, তবে বাতাবি লেবুও ছাড়তে হবে, দাঁতে কে দিচ্ছ যে ছুট, ওমা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। ধন্যবাদ। আমাদের আবারও আমরা এরকম পর্ব নিয়ে আসবো, আমাদের অনেক 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 সুন্দর হয়েছে আপনার আবৃত্তি।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ বলো বলো, সবাই বলো। অনেক সবাই ধন্যবাদ, বলো, হ্যাঁ খুব ভালো লাগে। হ্যাঁ, সত্যি ভালো হয়েছে। ভালোই হয়েছে। আচ্ছা বেশ, আমরা শিশুদের নিয়ে আবারও এরকম অনুষ্ঠান করব। আপনারা চোখ রাখুন NRB News 24.com এ। আমাদের এই বিগত দিন থেকে শুরু হয়েছে এবং আগামী 1 জুন পর্যন্ত আমরা স্মরণ করব নজরুল ইসলামকে এবং বিভিন্ন রূপে শিশুদের নিয়ে আলোচনার মধ্য দিয়ে, ছড়ার মধ্য দিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন। শুভ সময়। শুভ সময়। সবাইকে শুভ সময়।